দিদি ভাই সত্যিটা জানা দরকার, ওর জানা দরকার। ওর যার জন্য এত অস্থির হচ্ছে তার আদতে কিচ্ছু হয়নি। শ্রী বলছিলাম তুই শোন না, বলছি ঘরে গিয়ে বিশ্রাম নিবি, চল কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক আমরা করে নেবো। চল চল আমার কথাটা শোন না, আয় আয় আমার কথাটা শোন। মম ওয়েট এক সেকেন্ড, ঘরে গেলে মানে দাঁড়াও, আমাকে রনের জন্য ডক্টর খুঁজতে হবে তোর। তুই ডাক্তার খুঁজবি, সব হবে। আমি আমার যে বন্ধু বান্ধবরা আছে ওদের সাথে একটু কথা বলি, কনসাল্ট করি, সেটা এখানে দাঁড়িয়ে তো হয় না শ্রী, তাই না? চল না আমরা ঘরে যাই, ঘরে গিয়ে কথা বলি। কি মনে হয়? হ্যাঁ এসো। তুই শোন না, তুই যেটা বলি করবি তো? আমি তো বলছি, তোমার কোনো কথা শুনছিস না, বল। আমাকে কয়েকটা নাম্বার একটু কন্ট্যাক্ট করতে দে। সেটা কর না শ্রী, আস্তে হাই করিস না, কন্ট্যাক্ট করি, তুইও দেখ তোর দিকে। আবির এবার আমাদের বেরোতেই হবে, চলো। দাঁড়াও বধুয়া, এত রাত্রে তোমরা কোথায় যাচ্ছ? এখন কিছুতেই দাদুকে সত্যিটা বলা যাবে না। শোনো, এই পাকা চুরের অভিজ্ঞতা বলছে যে তোমরা কোনো একটা উদ্দেশ্যে বেরোচ্ছ। কি উদ্দেশ্য সেটা আমি জানি না, কিন্তু সংসারের এই অশান্তি আমার আর সহ্য হচ্ছে না। এই বয়সে এসে সত্যি আমি আর এই অশান্তি সহ্য করতে পারছি না। স্ত্রীকে দেখলে আমার প্রচন্ড কষ্ট হয়, কিন্তু আমার নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা এই সংসার এখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। দেখ বুধুয়া, তোর অনেক সাহস, তাই তুই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছিস, আর আবির তোর পাশে আছে। তোদের দুজনের লড়াইটা সার্থক হোক। কিন্তু এই বুড়ো দাদুর একটাই অনুরোধ, জানি না তোরা এই ভরসাটা সম্মান দিতে পারবি কিনা, জানি না কি করে পারবি তোরা, কিন্তু এই অশান্তি যেভাবে পারিস শেষ কর। পরিবারটাকে আবার এক কর, নইলে আমি যে মরেও শান্তি পাবো না। দাদু তুমি এভাবে ভেঙে পড়ো না, আমরা তোমায় কথা দিচ্ছি এটাই অশান্তির শেষ সময়, এরপর সবটা ঠিক হয়ে যাবে। দাদু তুমি শুধু আমাদের উপর ভরসা রেখো, ব্যাস। ভরসা আছে আছে, আমি আশীর্বাদ করি তোমাদের উদ্দেশ্যে তোমরা সফল হও। আসি দাদু। এসো। আসি।